ওকে, তো তারপর হচ্ছে ওপেন নিউ ফোল্ডার। ঠিক আছে, ফাইলসে যাওয়ার পর তারপর কি ওপেন ফোল্ডার। এই আমি যখন করাই তখন নিজের কথা বললেই কিন্তু সমস্যাটা হয়। দেন হচ্ছে আমরা করবো হচ্ছে কি ডকুমেন্টসে যাওয়ার পরে তারপর এখানে আমরা বলবো যে প্রজেক্ট যদি কোনো নতুন একটা কাজ করি ওই নতুন ওটার জন্য একটা ফোল্ডার নেব। সবসময় এটা একটা ভালো একটা অভ্যাস যে নতুন যদি কোনো কাজ করো তাহলে কি নতুন একটা ফোল্ডার নিতে হবে। তো ধরো যে আমরা এখানে লিখি যে আসলে বর্ডার লিখি। ঠিক আছে, বর্ডার আমি দেখাইছিলাম বাট মনে হয় বিস্তারিত আমি অতটা দেখাই না, মেবি। আচ্ছা, বর্ডার লেখার পরে দেন ধরো যে আমি এখানে বলি যে কথা যে ইন্ডেক্স ডট ডিফল্ট ভাবে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল করার পরে দেন তুমি এই সাইন নিলা, দেন এখানে তুমি ই করো কি বলে এটারে, যে ধরো যে আমরা ইমেজ যেটা ডাউনলোড করছি ওই ইমেজটাকে আমরা ধরো আমাদের ওই ফোল্ডারে রাখি। ইমেজ যেখানে ডাউনলোড করছো মানে যেই ফোল্ডারে তুমি কোড করবে সেই ফোল্ডারে কি করতে হবে, হ্যাঁ ইমেজ রাখতে হবে। সো ইমেজটা কোথায় সেভ হয়েছে চেক করতে হবে। ইমেজ এটাকে আমরা কাট করি, তারপর আমাদের কি বলে ওটাকে ওই ফোল্ডারের নামটা কি বর্ডার করছিলাম না, বর্ডার এইচটিএমএল না, ফোল্ডারের নাম কি কোনো এইচটিএমএল হবে? এই যে বর্ডার, এই যে বর্ডার। সো এখানে আমরা আমার ইমেজটাকে কি একটা ফোল্ডার বানাবো ফার্স্টে। এই যে ফোল্ডার এখানে বানানোর সিস্টেম কেমন, ফোল্ডার কীভাবে বানাবেন, এখানে ক্লিক করবেন, সরি এই যে নিউ আছে, নিউতে ক্লিক করলে কি একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে। সো নিউ ফোল্ডার এখানে কি লিখবো, নিউ ফোল্ডার এখানে লিখবা যে ইমেজেস, আর ইমেজগুলো সব কি এই ফোল্ডারের ভিতরে রাখবে। এখানে কি কন্ট্রোল ভির মাধ্যমে কি পেস্ট করে দিব, বাস এটা আসছে। আচ্ছা, পরে এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমরা যদি বলি যে আসলে একটা ইমেজ নেই, এই ধরো তুমি যে একটা ইমেজ নিছো, ইমেজ কিভাবে নেয় আইএমজি, তারপরে হচ্ছে কি তুমি এখানে লিখবে কি ইমেজেস লোগো অনলি, বাস ডান। সো এটা তুমি এখন লাইভ দেখো, ওকে এটা আসছে। এটা একটু ছোট করি আমরা, এটা একটা আমরা কি হাইট উইডথ দিয়ে দিই। সো ধরো যে হাইট দিলা যে 50, আর হচ্ছে যে উইডথ দিলা হইছে 40। দেখো কেমন কিছু একটা হয়েছে। দেন হয়েছে কি, দেন তুমি এটাকে মাঝখানে নিয়ে আসলা। সো মাঝখানে আসার জন্য কি করবো বলো, অটো দিয়ে দেবা, মানে তুমি কি করবা ফার্স্টে স্টাইল নিবা, স্টাইল নেওয়ার পরে তারপর কি তারপরে হচ্ছে যে ইমেজকে আগে ডাক দেবা। ইমেজকে ডাক দেওয়ার পরে তোমার করণীয় হচ্ছে কি, এখানে তুমি বলবো যে কি মার্জিন দিবা, মার্জিন দেওয়ার পরে তারপর বলবো যে 100 বা 200 চাই দাও, দেন হচ্ছে যে অটো দিয়ে দাও। ওকে কি হলো, ওকে আচ্ছা ওর নিচে এসে গেছে না। আচ্ছা ধরো যে আমরা এখানে এটা গায়েব করে দিই, অটো গায়েব করে দিই 200 না, আমরা এখানে ধরো যে 800 পিক্সেল লিখে ফেলাই। এই যে দেখো ও আপাতত এখানে আছে, ধরি আর কি এখানে আছে। তো বর্ডার আসলে কি, ধরো যে এখানে একটা হাইট দিছি 50, এখানে একটা উইডথ দিছি কত 40। আমি যদি এখানে যদি লিখি যে ধরো
বর্ডার লেখার সিস্টেম হচ্ছে যে তুমি কতটুকু উইডের বর্ডার দিতে চাচ্ছ, লাইক তুমি ধরো যে 2 পিক্সেলের বর্ডার দিতে চাও, তারপরে হচ্ছে যে বর্ডার টাইপ হবে সলিড বুঝাইছিলাম যে যেটা আসলে কি কোনো স্পেস নাই, কথা কি বুঝতে পারছো? তারপর হচ্ছে কি, তারপর ধরো যে তুমি এখানে একটা কালার দিলা, ভালো একটা কালার দিই, ধরো যে এইখানে তুমি একটা কালার দিলা, সেভ করি, কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করব। সো এই আমাদের এই কোথায়, আচ্ছা এই দেখো এখানে একটা কি আসছে, বর্ডার চলে আসে। বর্ডার কিন্তু যে বলছি কি যে ফার্স্ট হচ্ছে কতটুকু তুমি পুরুত্ব মানে হচ্ছে যে কতটুকু মোটা হবে আর কি, ওই যে তোমার বর্ডারটা আর কি, বুঝতে পারছো? যেমন এই গ্রিল যদি মোটা হয় কত বিশাল মোটা হবে, আবার বুঝতে পারছো? এগুলো হচ্ছে কি বর্ডার। তো প্রথমে হচ্ছে বর্ডারের কত পুরুত্ব হবে, তো টাইম হচ্ছে 2 পিক্সেল, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে বর্ডার টাইপ হবে কি সলিড। তো এরকম বর্ডার তুমি দিতে পারো কি, এরকম বর্ডার চাইলে তুমি দিতে পারো হচ্ছে ড্যাশড দিতে পারো, ড্যাশ দিতে পারো, চালাও, দেখো যে ড্যাশ 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 হয়ে গেছে, ঠিক আছে? আর দিতে পারো হচ্ছে ডটেড, কি দিতে পারো? সো এই ডটেড তুমি দাও, সেভ করো, দেখো ডট ডট ডট, ক্লিয়ার? ওকে, ধরো যে তোমরা এর আগের বারে ওই যে কি বললো ওটারে, একটা আগে একটা ওয়েবসাইট ছিল, যে ওয়েবসাইটে আর কি যে তোমরা বলছো না যে এরকম ইমেজগুলো কোথায় আসছে, তারপর ওইটা ধরলে আবার ওটা লাভ দিছে, তাই না? তো এটা কিভাবে হয়েছে, এটা তোমাদের একটা কোশ্চেন ছিল, তাই তো? তো এটা সিম্পল, এটা বেশি কিছুই না, এটা জাস্ট খালি কি তুমি ইমেজের হোভার করবা, যে ইমেজ, তারপর কি হোভার, দেন হচ্ছে ইমেজের হোভার করবা কীভাবে, মার্জিন টপ যদি তুমি মাইনাস করে দাও, মাইনাস করে দিলেও উপরে উঠে যাবে, মার্জিন টপ যদি তুমি মাইনাস করো তাহলেও কি করবে, উপরে উঠবে। টপ যদি প্লাস থাকে তাহলেও কিন্তু নিচে নামে, এটা কি জানো? এই কি হইল, গায়েব হয়ে যায় কেন, কত উপরে চলে যায় আল্লাহ তাআলা জানে। ওকে বুঝলাম, নিজের নামতেছে কেন। আচ্ছা ধরো যে প্লাসই দিলাম, দেখি কি হয়। বাহ, এরপরও নিচে নামে। আচ্ছা ধরো যে আমরা দিলাম হচ্ছে তোমার 3 পিক্সেল দিলাম, দেখি এবার কতটুকু কি নামে। আচ্ছা আমরা আরো একটা কাজ করলাম, যে ওইটা যাতে স্লো মুভ করে, এই জন্য কি করবো, ট্রানজিশন দিয়ে দিলাম, ধরো যে 1 সেকেন্ড দিলাম, 1 সেকেন্ড, এই কাজ করতেছে না কেন, দাঁড়াও, ট্রানজিশন দিব হয়েছে কোথায়, ইমেজের ওভারের ভিতরে। বাপ রে বাপ, দেখছো কত স্পিড হইতেছে। হ্যাঁ এবার একটু মনে করো যে ভদ্র হয়েছে, ঠিক আছে? তো মানে হয়েছে কি, এটা ব্যাপারটা হয়েছে যে এটা কি, এটা হচ্ছে তোমার, ধরো যে তুমি এটাকে দিলে হয়েছে 7 পিক্সেল, একটু বেশি ছোট হয়েছে তো এই জন্য আর কি একটু এরকমই করে। তো এই 7 পিক্সেলে ধরলে কি ও একবার উপরে ওঠে, ও কি করে একবারে এই যে একবার টপে চলে যায়, মানে কার্সরটার সাথে সাথে কি ও মুভ করে। তো এটা তুমি ইজিলি করতে পারো, এগুলো তুমি কি ইজিলি বুঝতে পারছো, মানে এগুলো তুমি ইজিলি কি করতে পারো। হোভার সেটা হচ্ছে যে তুমি মার্জিন টপ দাও, মার্জিন টপ দিলে যে এত, ঠিক আছে? মার্জিন টপ এত দেওয়ার পরে দেন ট্রানজিশন দিলা। এখানে একটু সমস্যা হচ্ছে কি যে আমরা অলরেডি একটা মার্জিন আর কি ইউজ করছি, মানে এটার জন্য আর কি একটু ঝামেলা হইতে আছে, কথা কি বুঝতে পারছো? ধরো যে কর্নারে যদি থাকে
সো এই কর্নারে যদি থাকে, আচ্ছা তো মার্জিন টপ কত 7, আচ্ছা 7-এর জায়গায় আমরা আপাতত আর কি লিখি যে -7। ও আমরা কত সেকেন্ড দিছি জানো? 10 সেকেন্ড। আমাদের এটা হবে কত? 1 সেকেন্ড। দেখছো এটা যদি তুমি ধরো এই দেখছো এবার কিন্তু উপরে উঠে, দেখছো এই দেখো, দেখছো এবার কি ঠিকভাবে উঠতেছে। ওইবারে মাইনাসে একটা কি, তো এবার কি মার্জিন টপ মাইনাস দিলে কি তোমার এটা উপরে উঠবে, কিন্তু ওই সময় হচ্ছে কি ওই সময় আমি একটা মার্জিন নিছি অটোমেটিক, ওই অত বিশাল একটা মার্জিন নিছি, দেন ওইটার সাথে একটু ঝামেলা হয়ে গেছে। তো ধরো যে এখানে ধরো যে আমরা কত, আমরা ধরো যে 15 নিলাম ধরি আর কি, কি হয় দেখি, উঠতেছে না। ও পি আসছে না, আচ্ছা ঠিক আছে ওকে। আর কি ঝামেলা হইলো, সেভ হয়েছে। ও পিক্সেল দেখছো মানে কি কাহিনী। ওকে মানে কিছু না কিছু একটা কি ঝামেলা নাসাটা কি তোমার, তুমি ভাবো যে আমি সব করছি আমার কোড চলে না, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না, তুমি কোথাও না কোথাওটা কি ভুল মাস্ট করছো। তো এটা কি বুঝতে পারছো? এখন একটু ব্রেন খাটাই তুমি যদি বলো যে ধরো যে বর্ডার স্থির থাকবে ইমেজ উঠবে কেমনে? বর্ডার স্থির থাকবে মানে বুঝছে যে বর্ডার সহ উঠে যেতেছে না, তোমার তো বর্ডার সহ লাগবে না। বর্ডারে কি দিবে কিছু, বর্ডারে কি করতে হবে, হোভার নান করলে কি হবে? আর হোভার নান বলতে কি কোনো শব্দ আছে? আন্দাজে যে কত কথা বলবে বলেন। হ্যাঁ বুঝি না। ইমেজই তো হোভার করছি, ওই যে ইমেজ বলো, একটু ব্রেন খাটাই বলো, একটু ব্রেন খাটাও, একটু ভাবলেই পারবা। আচ্ছা আমি বলি শোনো, ধরো যে এইখানে একটা বর্ডার যেটা আছে, এই বর্ডারটা কিন্তু ইমেজের সাথে আছে তাই তো। তো আমরা একটা কাজ করি যে এই বর্ডারটাকে একটা ডিপের ভিতরে নিই, মানে একটা ডিপকে এই সাইজের বর্ডার দিই, হ্যাঁ, আর হচ্ছে যে ইমেজটাকে ওই ডিপের ভিতরে রাখি, তারপর হচ্ছে যে ইমেজটাকে হোভার করি। আমি বুঝতে পারি না, দাঁড়াও আমি দেখাই। ধরো আমি আপাতত একটু ইগনোর করি, এটাও ইগনোর করি, তারপর হচ্ছে যে ধরো যে আমরা এটাও কি ইগনোর করি। আচ্ছা একটা জিনিস হচ্ছে যে একটা ক্লাসে তোমার প্রোগ্রামার, কোডার বা ফ্রিল্যান্সার কিন্তু সবাই হবে না, হ্যাঁ। সো কিছু কিছু মানুষই হবে, সবাই কিন্তু হবে না। যাদের ইচ্ছা শক্তি আগ্রহ আছে তারাই কি হইতে পারবে। এই কি হইল, ওকে ফাইন। আমরা ধরো যে এখন এদিক তাকাও, যে আমরা এখানে তোমার ধরো কি করতে পারি, আমরা এখানে করতে পারি হচ্ছে যে ডিপ, একটা ডিপ নিতে পারি, কি করতে পারি বলো, ডিপ নেওয়ার পর ডিপের ভিতরে কি নেবো, ইমেজ, ডিপের ভিতরে কি নেবো ইমেজ, ওই ইমেজটা কি ইমেজেস, তারপর কি লোগো, মানে বুঝতে পারতেছে এখানে দেখো অটোমেটিক কিন্তু আসে, তোমার আগের মতো কিন্তু টাইপ করা লাগতেছে না ইমেজ আনতে গেলে। সো বুঝছো ডিপের একটা বর্ডার নেবা, কার বর্ডার নেবা, ডিপের একটা বর্ডার, সিম্পল। আগে ইমেজটারে কি, আগে ইমেজটারে তুমি ই করে নাও, ইমেজটাকে তুমি সাইজ করে নাও, ঠিক আছে। তো সাইজ করবে কিভাবে, হাইট, তোমার হাইট হয়েছে কত জানো 50 বলছিলাম না,
আর হচ্ছে উইড কত 40। অল্টার ওটা পরে বুঝবেন, ঠিক আছে। আর হচ্ছে যে উইড ধরেন যে 40 পিক্সেল, সেভ করেন। না ওটা অটোমেটিক এখান থেকে আসছে, ওগুলো কোনো সমস্যা না। এবার ধরেন যে ডিপ, এখন একটা জিনিস মনে করবেন যে ওর হাইট অনুযায়ী যদি আমি ওর ডিপের হাইট নেই, তাহলে কি দুইটা সেম জায়গায় বর্ডারটা পাবে, বুঝতে পারছো? মানে ধরো যে এই কিবোর্ডেরও যেই দৈর্ঘ্য প্রস্থ, এরকম কিবোর্ড যদি আরেকটা সেম টু সেম থাকে, ওটা যদি আমি দুইটা একসাথে রাখি, তাহলে কি দুইটা কি একবারে একইভাবে কি শো করবে, মানে একই লাইন অ্যান্ড লেন্থে কি করবে শো করবে। তো সেম টু সেম এরকম ব্যাপারটা কি যে তুমি ডিপের এখানেও কি করতে পারো, যে লিখতে পারো কি হাইট। সো হাইট এখানে কত দেবো, এখানেও সেম টু সেম কত দেবো 50 পিক্সেল। তার সাথে কি দেবো হচ্ছে উইড, উইড হবে কত 40 পিক্সেল। তো সেভ করো, বাস সেভ করলাম। সেভ করার পরে এখন দেখো যে ডিপ তো দেখা যাবে না, ডিপ দেখা যাবে কিসে, কালার করলে দেখা যায়, মানে ওগুলো কিছু। তো এখানে তুমি বলবা কি যে বর্ডার, কি বলবা বর্ডার। সো এখন তুমি এখানে কি বলবো যে বর্ডার ইজ 2 পিক্সেল সলিড, বা তুমি বলতে পারো কি ড্যাশড, ঠিক আছে। বুঝো, বুঝতেছো, কথা কয় না। ডিপের হাইট ওয়েটের তাহলে আমরা একটা বর্ডার দিয়ে নেবো না, হাইট ওয়েটে ঠিক আছে আসছে, তো হাইট ওয়েটে ওটা একটা আকৃতি দেবো না। কথা কথা একটা গ্লাস তুমি বানাইছো, আর গ্লাস যদি তুমি লাল কালার দাও ওইটা লাল কালার দেখাবে, তুমি যদি নীল কালার দাও তাহলে নীল কালার দেখাবে। বাট গ্লাস যদি দূরে থাকে তাহলে তুমি তো বুঝতে পারবে, স্বচ্ছ গ্লাস যদি থাকে। ওটা তো ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না, আমি তো বর্ডার দিতে আসি, বর্ডার। তো ধরো যে আমরা এই যে ডার্ক ভায়োলেটটা আমরা ইউজ করি। তো এইবার দেখো যে এই যে কি একটা, এটা কি ডিপের ভিতরে বর্ডার পাইছে, কার ভিতরে বর্ডার পাইছে, ডিপের ভিতরে বর্ডার পাইছে। মানে ও এখন এই বর্ডারটা হচ্ছে একটা আলাদা জিনিস, আর এই ইমেজটা কি এখন, বুঝতে পারছো যে এই বর্ডারটা এখন আলাদা আর ইমেজটা কি এখন। তার মানে কি এখন যদি আমি সিম্পল ইমেজটাকে যদি আমি হোভার করি, তাইলেই কিন্তু কি কাহিনী হয়ে যায়। তুমি যদি এখন যদি বলো যে এই যে ইমেজ, মানে ইমেজ ট্যাগ ধরে ধরে ডাকে, ঠিক আছে। তুমি যদি এখন যদি বলো যে ইমেজ, তুমি ইমেজ ধরো যে কি বলতে পারো, আমরা ইমেজ হোভারই আমরা করি, ঠিক আছে, ইমেজ হোভার। সো ইমেজ হোভারটা কিভাবে করবা, ইমেজ হোভারে তুমি বলা যায় মার্জিন টপ -7 ধরি, এবং তার সাথে আমরা কি করি, তার সাথে আমরা এটা ট্রানজিশন দিয়ে দিই, বিকজ অফ কি এটা মুভমেন্ট যাতে স্লো হয়, মুভমেন্ট যাতে কি হয়, ট্রানজিশন কিসের জন্য দিই বলো, যাতে মুভমেন্ট যাতে কি হয় স্লো হয়। তো তুমি যখন এটাতে ধরবে, দেখছো এটা ধরলে কি হয়, দেখছো এটা ধরলে ও কি হয় যে ও কিন্তু বুঝি না, না 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 মার্জিন টপ লিখলে উপরে উঠবে, ব্যাপারটা এটা না। মার্জিন টপ যদি কোনো মাইনাস পয়েন্টে যদি যান তাইলে উপরে উঠবে, মার্জিন টপে যদি কোনো প্লাস পয়েন্ট দেন তাহলে তো আস্তে আস্তে কি করবে, বুঝতে পারছি। তো এখন কি, এখন দেখেন যে এখন কি করতেছে হয়, ওই কিন্তু এখন এখান থেকে কি করতেছে উপরে, কারণ বর্ডার তো আলাদা, বর্ডার বাইরে যাক, এটা তাহলে তুমি ওইটা হাইট উইড মেনটেন করবা। ধরো তোমার মন চাইতেছে বর্ডারের বাইরে নেবার ধরি আর কি, ঠিক আছে। তুমি কি করবে জানো, এই যে এখানের আসতে এখানে যে ধরো যে কত 50 না, বর্ডারের বাইরে চলে যায়, তো এখানে তুমি লিখলা যে 70, হাইটটা 70 দিলা। হ্যাঁ, তো 70 দেওয়ার পরে দাঁড়াও, 70 দেওয়ার পরে তুমি ধরো যে ইমেজের ধরো যে এখানে তুমি একটা করলা মার্জিন টপ দিলা, মার্জিন টপ দিলা যে ধরো 20। তো এটা যদি ধরো, দেখছো যে মানে তুমি এটা হিসাব করে করে কি তোমার এটা করতে হবে, কথা কি বুঝতে পারছো, এটা তোমার হিসাব করে করে কি করতে হবে। তো এই হয়েছে আর কি ব্যাপার। তবে হ্যাঁ, এই যে দুই জায়গায় মার্জিন দেওয়ায় তোমার মনে করো যে অনেক ধরনের কি বলে
সমস্যা হইতে পারে, বুঝতে পারছো? বা তুমি চাইলে মনে করো যে ওই ডিবের ভিতরে একটা কি প্যাডিং দিয়ে দিতে পারো, ডিবের ভিতরে একটা কি দিতে পারো, প্যাডিং। সো যাই হোক, আমরা কি এইটা কি বুঝছি যে আসলে কি যে ওইটা তুমি কিভাবে বানাবা, এটা কি বুঝতে পারছো? ওকে, তো এখন তুমি এইটা চাইলে একটা কি বক্স শ্যাডো করা যায়। আচ্ছা, আমাদের একটা জিনিস আছে, তোমাদেরকে এর আগেও বলছিলাম, অপাসিটি। কি বলছিলাম? অপাসিটি। তো এই অপাসিটি ধরো যে তুমি ধরো দিছো জাস্ট 4.4 দিছো, দেখো কি যে এই দেখো এটা একটু ক্লিক করে দেখো যে হালকা হয়ে যায়, দেখছো? ক্লিক করলে দেখো, দেখছো এই অপাসিটিটা আসলে কি? এটা আমি অনেকবার বলছিলাম, এই অপাসিটিটা আসলে কি। অপাসিটি মিনস তোমার ধরো যে এই কিবোর্ডের ওই পার দেখতে পারো, দেখতে পারো না, বিকজ অফ ইট ইজ এ সলিড। ঠিক আছে, এটা হচ্ছে সলিড। তো সলিড থাকার কারণে কি মানে ওই পার দেখা যাচ্ছে না, এইটার তার মানে এইটার অপোসিটি হবে 1। এটার অপোসিটি কত? 1। তারপর হচ্ছে যে মনে করো যে কথার কথা যে একটা কাজ যদি আমি এখানে ধরি, স্বচ্ছ কাজ, ওই গ্লাসটা ধরো আমি ভাঙে এখানে ধরছি, তাহলে ওই পার কি দেখতে পারবা? কিন্তু দেখো যে গ্লাসটার একটা কালার আছে, তোমার গ্লাসটা ধরো যে ওই যে দেখো একটা ব্লু ব্লু কালার কিন্তু আছে, এটা দেখতে পারতেছো। তো এটা ধরো যে অপোসিটি হবে 1-এর নিচে। অপোসিটি হবে কত? 1-এর নিচে যত তুমি লিখবা, কম লিখবা, তত অপোসিটি কি হবে? স্বচ্ছ হয়ে যাবে। তত কি হয়ে যাবে? মানে এইটা দেখো, এটা আসলে কি, এটা এটা একটা কাচের মতো হয়ে গেছে, মানে এই যে এইটার ওপার দেখা যাইতে আছে, মানে বুঝতে পারছো? এটা ব্যাকগ্রাউন্ড হয়েছে কি, এটা ব্যাকগ্রাউন্ড হয়েছে তোমার সাদা, তো এই জন্য কি এটা এইভাবে দেখাচ্ছে। তোমার যদি একটু বুঝতে যদি সুবিধা দরকার হয়, তুমি এখানে সিম্পল করতে পারো কি, ধরো যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, ওকে ফাইন, দেন ধরো যে আমরা লিখি কি ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমরা ব্ল্যাক দিয়ে দিই, ঠিক আছে? সো এটা কি হয়, এদিকে দেখো, এই যে এটা ব্যাকগ্রাউন্ডে কি দেখাচ্ছে, ব্ল্যাক দেখাচ্ছে, দেখছো? ব্যাকগ্রাউন্ড কি দেখাচ্ছে, এই দেখো, ওই যে ইমেজটা যখন যে ওঠে তখন কি দেখায়? সো অপাসিটি যত তুমি 1-এর কমাবা, তত কি হবে? ব্যাপারটা স্বচ্ছ হবে, ট্রান্সপ্যারেন্ট হবে। কি হবে? ট্রান্সপ্যারেন্ট। আর যদি অপাসিটি যদি 0 দাও, বলতো কি হবে তাহলে? ধরো যে অপাসিটি তুমি 0 দিছো, তাহলে কি হবে বলো তো? বলতে পারে কেউ? স্বচ্ছ হইতে হইতে কি একসময় জিনিসটা গায়েব হয়ে যাবে। 0 মানে কি, জিনিসটা কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। লাইক ধরো যে তুমি যে 0 দিছো না, 0 দেওয়ার পরে তারপর ধরো যে তুমি এখানে ক্লিক করছো, এই দেখো যে জিনিসটা কি পুরা গায়েব, দেখছো? এই যে গায়েব। তারপর কি অপাসিটি যদি তুমি 0.1 দাও, ঠিক আছে, 0.1 দাও, তো কি গায়েবের থেকে কি একটু হালকা ইয়ে হয়ে যাবে, মানে হালকা থাকবে কিন্তু তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? মানে তুমি কি তারপর যদি তুমি যদি মনে করো যে আরেকটু অপাসিটি বাড়াও, যে না ঠিক আছে অপাসিটি হবে কত, যে 0.3, অপাসিটি 0.3 হবে, তুমি দেখবে যে কি একটু হালকা, মানে এভাবে যত পয়েন্ট বাড়াবা তত কি হবে, জিনিসটা স্বচ্ছ থেকে ডিপ হবে। সো অপাসিটি কি, এটাকে আমরা কি বুঝছি? তোমরা কিন্তু এরকম বিভিন্ন জিনিসের কম্বিনেশনে অনেক জোস জোস জিনিস তৈরি করতে পারো। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এই বর্ডারে কিন্তু বর্ডার রেডিয়াসও কি দেওয়া যায়। ধরো যে তোমরা এক সময় কি করতো, তোমরা এক সময় কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে ওইটার কিন্তু বর্ডার রেডিয়াস দিয়ে দিতাম। এটা কি একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই বর্ডারের ভিতরের কালার। ধরো যে ব্যাকগ্রাউন্ড যে কালার, এটা কিসের কালার? বর্ডারের ভিতরের কালার। লাইক তুমি ধরো যে এখানে যাও, এখানে যাওয়ার পরে তারপর হচ্ছে যে এই ডিবের ভিতরে কি, এই ডিবের ভিতরে লেখো যে ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার লেখার পরে তুমি ধরো যে কথার কথা যে তুমি এরকম দিলা যে এটা ঠিক আছে, ব্যালেন্সিয়াল মোড, ব্যালেন্সিয়াল মোড। আচ্ছা, তুমি এটা দিলা, দেওয়ার পরে দেখো, দেখছো? এখন একটা ব্যাপার আছে, তোমাদের একটা কোশ্চেন থাকে অলওয়েজ কি, যে ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে রিমুভ দেবো, এগুলো আমরা পরে আসলে আস্তে আস্তে কি দেখতে পারবো। তো আপাতত এই ব্যাপারগুলো কি তোমরা কি বুঝতে পারছো যে অপোসিটি কিভাবে কাজ করে,
তারপরে সে বর্ড বলেন, কারণ আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি এই জন্য। না, প্রজাপতির নিচে কালার আসে না, বিকজ অফ এটা প্রজাপতির এটা একটা অটোমেটিক আর কি পিএনজির জন্য আশপাশে অটোমেটিক একটা ব্ল্যাক কালার হয়ে গেছে। ওই দেখো এটার জন্য তুমি একটু অপাসিটি কমবে তখন দেখবে যে ওইটার পিছনে কিন্তু একটা কালার আসে। না, আসার কথা না, আসলে ভালো, না আসলে সমস্যা নেই। ওকে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে রেখে ওইটা আসবে না, আর আসলে বুঝবা যে এটা এমনি তোমার একটা পিসি ডিফল্ট, ঠিক আছে? সো এটা কোনো সমস্যা না, এগুলো কোনো বিগ ডিলস না। বিগ ডিলস হয়েছে যে বোঝা জিনিসটা। কথা কি বুঝতে পারছি? আচ্ছা ফাইন। প্রথম কই ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি? ও ওইটা, এটা হচ্ছে পুরো বডির ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি। আপনাদের বলছিলাম যে বডিরও একটা চিহ্ন আছে। বডির একটা চিহ্ন কি? এই যে স্টার, বডির চিহ্ন কি? স্টার। তো এই যে প্রথম যে ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি ব্ল্যাক, এটার জন্য পুরো ব্যাকগ্রাউন্ড বডিটা কি হয়ে গেছে? ব্ল্যাক হয়ে গেছে। বুঝতে পারছেন? লোগোর সাথে এটা অনেক সময় থাকে, পিএনজির জন্য অনেক সময় থাকে, এটা কোনো বড় বিষয় না, মানে এটা বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে বড় বিষয়। লোগোর মূল ব্যাকগ্রাউন্ড কালার আছে সাদাটা। লোগোর, হ্যাঁ, লোগোর কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, কারণ এটা একটা পিএনজি ফাইল। ব্যাকগ্রাউন্ড কালার দিছে, এটা এখানে কি দেখাচ্ছে? তো ব্যালেন্স অ্যামাউন্ট, ঠিক আছে? তো ব্যালেন্স অ্যামাউন্ট দেখি, এই যে এই কালারটা দিছি, এটা হচ্ছে যে ডিবের ভিতরে, তাও ইমেজের ভিতরে দিই না, কিসের ভিতরে দিছি? ডিবের ভিতরে। ওকে ফাইন। সো এটাকে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যে কিভাবে কাজ করে? কিসে? ওকে ফাইন, মার্জিন লেফট, ঠিক আছে? কি দিবেন? মার্জিন লেফট। সই করেন, ওই লেফটের দিকে সরতেছে, রাইট দিলে রাইটের দিকে সরবে, সিম্পল, ঠিক আছে? মানে এটা আপনার মতো করে আপনি কি করতে পারতেছেন ইজিলি, বুঝে নাকি? মাইনাস দিলে হয় কি, মাইনাস দিলে যেই দিক সেই দিকে যাবে, ওই দিকের বিপরীতে যায় না। লাইক লেফট দিয়ে যদি আমরা প্লাসে দিই, তার মানে কি ও রাইটের দিকে যায়। মার্জিন টপে যদি তুমি প্লাস দাও, তার মানে ও নিচে নামে, ও টপ থেকে নিচে নামে। মার্জিন বটম থেকে যদি তুমি প্লাস দাও, তাহলে কি বটম থেকে উপরে উঠে। এটা কি জানো? প্লাসে অলওয়েজ ডান দিকে যায়, ঠিক আছে? মানে তুমি যেটা বলো প্লাসে অলওয়েজ উল্টো দিকে যায়। ধর মার্জিন লেফট বলছো, লেফটের দিকে যাবে না, কিন্তু ও রাইটের দিকে যাবে, প্লাসের দিকে ক্ষেত্রে। লেখো ধনাত্মক সংখ্যার ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে এলিমেন্টস ধনাত্মক প্লাস, যেগুলো আর কি ছোটবেলায় ধনাত্মক পড়ো নাই? না না না, ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে অলওয়েজ বিপরীত কাজ করে। এলিমেন্টস কি অলওয়েজ বিপরীতভাবে কাজ করে। এলিমেন্টস কি? ধরুন যে এই ইমেজটা কি একটা এলিমেন্ট। তো এখানে আপনি বলছেন যে মার্জিন লেফট প্লাস তো দেওয়া লাগে না, মার্জিন লেফট 7, তার মানে এই যে প্লাস যেহেতু আছে, তো ও কি করে? ও লেফটে যায় না রাইটে যায়? ও লেফটে যায় না রাইটে যায়? ধরুন মার্জিন লেফট 100 দিলেন, ও কি 100 পিক্সেল কি লেফটে যাবে না রাইটে যাবে? রাইটে যাবে, কিন্তু লিখছেন মার্জিন লেফট। কথা কি বুঝতে পারছি?
হ্যাঁ সো আপনাকে যদি আমি দেখাই কই যেন কোথায় 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 ওদিন নামাইছিলাম এই তো সো এই ওয়েবসাইটটা দেখো এই ওয়েবসাইটে এটা কি তুমি বানাইতে পারবা পিকচারগুলো আমি দিয়ে দিব এগুলো আমি তো দিয়ে দিব এই পিকচার আমি দিয়ে দিব কি এটা পারবা না চেষ্টা করা লাগবে না আগে কথা শোনো এটা একটা সিম্পল বিষয় এখানে একটা আসতে কথাকে শোনো এখানে একটা দুইটা মানে এখানে ধরো তো 7টা ইমেজ আছে হ্যাঁ 7টাই আছে এগুলো কি ইনডিজাইন তুমি জানো তুমি ওয়ার্ডপ্রেস জানো তুমি এলিমেন্টর জানো তুমি ফিগমা জানো তুমি HTML5 জানো এগুলোর লোক আর কি তুমি CSS3 জানো তুমি SEO কি পারো ক্লায়েন্টের কি বুঝবে যে তুমি এইসব জিনিস কি তুমি পারো আসতে আমি তো এটা তো দেখাইছি যে কিভাবে এরকম লাভচাপ দেয় এটা তো দেখাইছি তো তুমি ধরো যে এখানে 7টা তার মানে কি তুমি 7টা ডিবির ভিতরে 7টা ইমেজ নিবা সাতটা ডিবির ভিতরে 7টা কি করবা তারপরে ওই 7 জনরে একটা ডিবির ভিতরে ঢুকাবা তারপরে বলবা যে ওই ডিপটারে বলবা ডিসপ্লে ফ্লেক্স তখনই দেখবা যে সবগুলো টুকুস করে এক লগে করছে হ্যাঁ বড় ডিপটাকে বলবা ডিসপ্লে ফ্লেক্স তোমার যদি মন চায় তাহলে তুমি ওই যে হাফ উইডে যেমন 50% নিছিলাম তারপর 33% নিছিলাম ওরকম টাইপের তুমি বিভিন্ন পার্সেন্টেজ হিসাব করে কি দিতে পারো মানে এই এত পার্সেন্ট ধরো এই টোটাল জায়গাটা কত 100% তো 7টা আছে তো 7টার 100 দিয়ে ভাগ করো কথা কি বুঝতে পারছো এরপরে ওই বড় ডিপটার একটা বর্ডার নেবা হাইট উইড নেবা আর কি সরি বর্ডার না তো কি নেবা হাইট উইড নেওয়ার পরে তারপর বর্ডার দেবা না দেবা হয়েছে বক্স শ্যাডো ওই বক্স শ্যাডো স্প্রেড থাকবে এই কালারটা ওই যে স্প্রেড করে দিলে দেখছো চারপাশে স্প্রেড হয়ে গেছে মনে আছে মনে না থাকলে পূর্বের ক্লাসগুলো কি তুমি দেখে দেখে সুন্দর মতো কি করার চেষ্টা করবা কথা কি বুঝতে পারছো তো এইরকম তোমার একটা কিছু কি তবে হ্যাঁ তবে যদি তুমি আচ্ছা ডিবের কিন্তু ক্লাস নিয়ে করলে কি ভালো ডিবের ক্লাস নিয়ে করা কি তাহলে তুমি মনে করো যে ইন্ডিভিজুয়ালস ডাক দিয়ে বিভিন্ন কাজ করতে পারবা বুঝো না তুমি যদি একটা ডিপ লেখো তাহলে ওই এক ডিপ করতে গেলে তো সব ডিপ হয়ে যাবে মানে তুমি ওই একটা ডিপ লেখলে কিন্তু এখানে কিন্তু সবাই এক লগে উপরে উঠতে দেবে মানে একা উপরে উঠবে না হ্যাঁ দিয়ে দেবা একটা ক্লাস নিয়ে ওই ক্লাসে সবার ভিতরে কি দিয়ে দেবা বা শেষ তাহলে তো হয়ে যেতেছে এভাবে ব্যাপার হচ্ছে কি যে আমাদের মেইন কাজ হচ্ছে ওয়েবসাইটের সাথে কথা বলা আমাদের মেইন কাজটা কি লাইক ধরো যে এইখানে কি হয়েছে এখানে তুমি ধরো যে একটা H4 নিছো বা H2 নিছো এই আর এটা ধরো যে H1 নিছো এইটা একটা কি HR নিছো ওই যে লাইনটা কিভাবে হরিজন্টাল লাইনটা HR তারপরে হচ্ছে যে হ্যাঁ এখানে তিনটা এই একটা ডিপ আর কি এই একটা ডিপ এই 3 ডিপে তুমি কি করছো ডিসপ্লে ফ্লেক্স ডিসপ্লে কি করছো ফ্লেক্স তাহলে ডিসপ্লে ফ্লেক্স করার পর তারপর কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছো তারপর কি করছো বলো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছো বুঝতে পারো কি বলতেছি এরপরে এই জিনিসটা তোমরা কি করতে পারবা এই যে মাই সার্ভিসেস আচ্ছা ফোন বারবার বলছি করতে সাইলেন্ট করতে এটা কি তোমরা করতে পারবা কিন্তু পারবা তোমরা করতে
এক্সপিরিয়েন্স ওয়ান কাইন্ড অফ, ভালো কথা, হ্যাঁ ওটা ভালো কথা বলছে যে মানে আপনি কি ছুটি যাচ্ছেন, ছুটি নাকি কখন যাবে, তাহলে একটু লাইভ করতাম আর কি, তা 5 মিনিটের ভিতর লাইভ করবে, একটু বসেন আপনি। ওকে ফাইন। আচ্ছা দেখেন, এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু করতে পারবেন। কিভাবে? আমরা এক্সপিরিয়েন্স সেকশনটা করছিলাম, মনে আছে এক্সপিরিয়েন্স? সো এক্সপিরিয়েন্সে তুমি ধরো যে এরকম একটা কার্ড নিছিলা, 2টা কার্ড সমান সমান নিছিলা, তারপর আচ্ছা আসো এটার আমরা বিশ্লেষণ করি। দেখো এখানে কি আছে, দেখো এখানে একটা ইমেজ আছে, এই তো একটা ইমেজ আছে, তারপর হচ্ছে যে একটা টেক্সট আছে, ওই টেক্সটের কালার আছে, কালার দেওয়া তো কোনো ঘটনা না, ঘটনা। তারপর ধরো যে এখানে কিছু কি প্যারাগ্রাফ আছে, এখানে কি আছে প্যারাগ্রাফ আছে। তারপর ধরো যেখানে আছে কি একটা বাটন আছে, যেটার নাম কি গেট সার্ভিস। এই বাটন তুমি বানাইতে পারবা, কারণ হচ্ছে যে আমরা বাটন অলরেডি কি বানাইছি, ঠিক আছে, পারবা। ওকে, তাহলে এই একটা ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ, 4টা ডিপ। কথা বুঝতে পারছো না? কয়টা ডিপ? এই 4টা ডিপরে তুমি আর একটা ডিপের ভিতরে ঢুকাবা, বুঝতে পারছো? ওই ডিপের তারপর কি একটা মানে হাইট উইড নিবা, হাইট উইড নেওয়ার পরে তারপর হয়েছে যে ওই হাইট উইডের কি দিয়ে দেবা, এটা বর্ডার রেডিয়াস দিয়ে দিবা, এবং কালারটা কি, কালারটা অবশ্যই এই কালার হবে। হ্যাঁ এটা ইমেজ, হ্যাঁ এই ইমেজ আমি সবগুলো দিয়ে দিচ্ছি, এগুলো সমস্যা না, ইমেজ দিয়ে দিচ্ছি। এটা কি বুঝছো কিনা সেটা বলো। এইটা যদি তুমি বোঝো তাহলে তুমি এইটাও বাড়াইতে পারবা, না বুঝলে বলেন। এই নাজনীন কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? সিম্পল ধরেন যে কি এই ইমেজটা কি একটা ডিপ, এই চনটা কি একটা ডিপ, এই প্যারাগ্রাফ কি একটা ডিপ, আর এই গেট সার্ভিসটা কি? আচ্ছা এই গেট সার্ভিসটা এরকম লাভ দিল কেমন, এরকম ধরলে সিম্পল হোভার মার্জিন টপ মাইনাস করে দিছি, বাস এটা ধরলে কি এই জন্য লাভ দিতেছে, বুঝতে পারছো? তো তারপর কি করছো, তারপর হচ্ছে এই টোটালটাকে একটা ডিবের ভিতরে নিছো, ডিবের ভিতরে নেওয়ার পর তারপর কি ওইটা একটা কালার দিছো, কালার দেওয়ার পর তারপর কি এটা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিছো, বাস শেষ। বুঝতে পারছো? এই 2টা কি কমপ্লিট। তাহলে তুমি এই একটা পাইলা, 2টা পাইলা। এখন আসো তোমার এইটা কিভাবে হইবে, এই যে ওর সাইজও যা, ওর সাইজও কিন্তু তা, ও একটু বড় সাইজের, ওর সাইজও যা, ওর সাইজও কি তা। এটাও আবার কি করবা, এটাও সেম টু সেম ইমেজ, একটা ডিপ, ও একটা ডিপ, ও একটা ডিপ, ও একটা ডিপ, বাস বানাইছো। বানানোর পরে তারপর কি, তারপর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবা, কি ওই যে এই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে তারপর তুমি একটা দেবা কি বক্স শ্যাডো। দেখছো কি দেবা তুমি, বক্স শ্যাডো। তো এই বক্স শ্যাডো দেওয়ার পরে তাহলে তুমি এটা একটু বড় হবে। এখন দেখো ওই টোটালটা ও একটা কি ডিপ, এই টোটালটা ও একটা কি ডিপ, এই টোটালটা ও একটা কি ডিপ, এই যে কটা হোক 12টা হোক আর 1200টা হোক, তারপরে এই 3টারে কি করবে জানো, একটা ডিপের ভিতরে ঢুকাবা, তারপরে বলবো কি ডিসপ্লে ফ্লেক্স। মাঝখানে তুমি কি করবা তখন, এই যে মাঝখানের যে ডিপটা আছে না, ওর একটা তুমি হ্যাঁ হাইট উইড বাড়িয়ে দিতে পারো, বা একটা মার্জিন দিতে পারো। হাইট উইড তেমনি বাড়িয়ে দেবা, তুমি এখানে কি করতে পারো, একটা মার্জিন দিয়ে দেবো। মার্জিন দিলে কি অটোমেটিক কি এটা ভিতরে মানে এই ওর লাইনে ধরো যে ওরা তুমি একটা দিছো যে তুমি এত% জায়গা খাবা, এই ডিপটা তুমি বলছো যে তোমার এত% কি জায়গা নেবা, তো নেওয়ার পর তুমি ওইটার ভিতরে একটা মার্জিন দিলে কি হবে, ওদের মাঝখানে কি একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, বুঝতে পারছো? লাগলে তুমি এখানেও কি একটা ছোট মার্জিন নিতে পারো। এগুলো তুমি চিন্তা করবা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, এটা কি করতে হবে তোমার চিন্তা করতে হবে। তারপর দেখো আচ্ছা ঠিক আছে সেটা দেখাচ্ছি তাহলে। ওকে, এবার দেখো যে এই অ্যাবাউট মি কি ও লিখছে, ও কি করছে অ্যাবাউট মি লিখছে। আচ্ছা তোমরা বলো তো
এই যে তোমরা যে এটা যে দেখতেছো, এই যে ধরো যে এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা ধরো যে তোমার নীল থেকে সাদা হয়ে যায় কিভাবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ গ্রেডিয়েন্ট করছিলাম ছোটবেলায়, মনে আছে? যে একটা কালার থেকে আরেকটা কালারে কি হইতেছে, কনভার্ট হচ্ছে, একটা কালার থেকে আরেকটা কালারে কি হইতেছে, কনভার্ট হইতেছে। ওরকম কিছু একটা কি তুমি বানাবা, ধরো যে লাইক ধরো যে এই কালার থেকে সাদা কালারে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এরকম ঝাপসা কালার তুমি কেমনে বানাবা সেটা আমি তোমাকে একটু পারলে দেখাই। ধরো যে তুমি ধরো এখানে আমরা একটা কি করি, ডিপ নেই বা একটা ক্লাস সহ ডিপ নেই, ধরো যে একটা ক্লাস নেই, কি ধরো লিখলাম যে ঝাপসা, ঠিক আছে? তো ঝাপসা লিখে কি করলাম, ক্লাস দিলাম, কি করলাম? আচ্ছা দেখো, ক্লাস সহ তুমি একটা ডিপ শর্টকাটে নিতে পারো, কেমনে জানো? ধরো তুমি একটা ডিপের নাম দেবা, একটা কিছু নাম দেবা ডিপের, ধরো যে তুমি নাম দিলা যে ফেড, ঠিক আছে? তো ফেড দেবা আর কি একটা কালার, মানে ডিপের ক্লাসের নাম। তুমি সিম্পল যদি লেখো যে ডট ফেড এবং এন্টার দাও, দেখবো যে অটোমেটিক ডিপ ক্লাস হয়ে গেছে ফেড। জাস্ট ডট ফেড লিখলে, এটা একটা শর্টকাট, এরকম অনেক শর্টকাট আছে, আমরা সামনে আরো শিখবো। হ্যাঁ, জাস্ট ক্লাসের এই যে ধরেন যে আপনি বোর্ডের ভিতরে জাস্ট ধরেন আপনার ক্লাস আছে ফেড ধরেন আর কি, বা আপনার ক্লাস হচ্ছে যে নুরানি, তো এই নুরানি লিখবেন, ডট লেখার পরে জাস্ট এন্টারটা দিয়ে দেবেন, দেখবেন যে ডিপ ক্লাস নুরানি। এগুলো কেন শর্টকাট লাগে, কারণ আমাদের প্রচুর লিখতে হয়, তো এখন ব্যাপার হচ্ছে যে এই শর্টকাটগুলো না থাকলে আমরা কিন্তু অনেক ঝামেলা পড়ে যাই, ঠিক আছে? মানে প্রোগ্রামাররা কি হয়ে যায়, ঝামেলা পড়ে যায়। আর এই ডিজাইন সেক্টরটা তো এটা তো অনেক মানে কি বলে, একটু ধৈর্যের বিষয়, বুঝতে পারছেন? তো এখন দেখেন নুরানি বলার পরে দেন এখানে কি, দেন ধরো যে আমি এখানে একে স্টাইল করবো, তো এখানে বলবো কি যে ডট ডাক দিব, ঠিক আছে, ডট নুরানি, তারপর হচ্ছে তোমার এই যে এটা তো বোঝোই, তারপর কি ধরো যে তুমি দিবা কি একটা, ও সরি ফার্স্টে তোমার দিতে হবে কি হাইট উইট না দিলে কেউ কি ব্যাকগ্রাউন্ড কালার দিবে, কথা কয় না। তো ধরো যে 50 না তো 500 পিক্সেল তুমি ধরো যে হাইট দিলা, আর ধরো যে উইথ যেটা ওইটাকে তুমি কি দিলা 500 পিক্সেল তুমি দিলা। আচ্ছা, ওটা তো আমরা দেখতে পারবো না, কারণ কি, কারণ এটার কোনো কালার নাই। তুমি ধরো যেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলা, সো ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি কি দেওয়া যায়, ঝাপসা কালার। এই ধরো যে একটা ও বাবা এত বিশাল কেন, আচ্ছা একটু ছোট করি, ওকে ফাইন। ও ওই যে বর্ডারটা কেন আসে, কারণ আমরা একটা ডিবের ভিতরে বর্ডার দিয়ে দিছিলাম, ঠিক আছে? এই জন্য কি আসে, বর্ডার আসে। তো এই জন্য কি করতে হয়, যে মানে এরকম যদি সংঘর্ষ না চাও তাহলে কি করবা, যে প্রতিটা ডিবের এক একটা কি করবা, ক্লাস নেবে। ধরো যে এখানে আমরা একটা ক্লাস নিয়ে নিই, তাহলে এই ব্যাপারটা কি সলভ হয়ে যাবে। দিলাম যে এফটি লিখি, মানে ক্লাসের কিন্তু একটা মিনিংফুল নাম দিলে ভালো হয়, তাহলে তোমার এটা বুঝতে কি হবে, সুবিধা হবে। তো ধরো যে ডট এফটি তুমি লিখছো, বাস। তো এইটাকে তুমি কালারটাকে তুমি ফেড করবে কেমনে, লাইক ধরো যে তোমার কই যেন কালারটা, তখন তুমি সিম্পল কি করতে পারো জানো, একবার হচ্ছে যে এখানে ক্লিক করতে, এখানে ক্লিক করে তুমি দেখবা যে এই যে দেখো এই যে RGB তোমার দিয়ে দিচ্ছে যে কতটুকু কালার এই কালারটা হয়েছে, যে কি বলছে দেখো, এখানে বলছে যে 240টা এই রে, এখানে বলছে যে 240 রেড, 255 গ্রিন, ওই যে দেখো এখানে কিন্তু বলা, আর কি 240 ব্লু, এটা দিয়ে এই কালারটা হয়েছে। তুমি চাইলে একটু এই কালারটা হালকা করতে পারো কেমন জানো, এই যে এখানে এটাতে তুমি এই অপাসিটি নিয়ে কি করতে পারো, এই অপাসিটি সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে কি 0, তাহলে তুমি এই অপাসিটি কি একটু কমাই বেড়ে দিতে পারো। বা তোমার যদি মন চায় যে না আমি অপাসিটি আমার পার্সোনালভাবেই করবো, তাহলে সিম্পল কি করবো জানো, সিম্পল তুমি লাগবে যে এই যে ধরো এখানে লাগবে যে RGBA, তো RGBA দেওয়ার পর তারপর তুমি কি, তারপর তুমি ধরো যে তোমার রেড দিলা কত, তুমি রেড দিলা হয়েছে কত, তুমি দিলা যে 200, গ্রিন দিলা হয়েছে তোমার 100,
আর ব্লু দিলা হচ্ছে তুমি কত, ব্লু দিলা হচ্ছে তুমি ধরো 70, ঠিক আছে। আর আলফা যেটা এটা কি অপাসিটি, অপাসিটিটাকে দেখাইছে কিন্তু এক হচ্ছে অপাসিটির সর্বোচ্চ মান, এক কি অপাসিটির সর্বোচ্চ মান। তো তুমি ধরো যে অপাসিটি দিলা যে ধরো 0.6, ঠিক আছে। দেখো এই ব্যাপারটা কি হালকা হালকা হয়ে যেতেছে। তোমার যদি মনে হচ্ছে যে না আমি আরো কমাবো, তাহলে তুমি এখানে কি করতে পারো 0.1 দিয়ে দিতে পারো, কি করতে দিতে পারো 0.1। দেখো যে এটা দেখছো একবারে হালকা, দেখছো দেখা যাইতেছে না, কিন্তু এখান থেকে একটু বোঝা যায় কিনা আমি জানি না সঠিক, একবারে হালকা না। তো এইটা হচ্ছে এইটার ব্যাপার স্যাপার। তোমার যদি মন চায় তুমি ধরো এখানে যদি 3 দাও, তাহলে আরেকটু ডিপ হবে। বুঝতে পারছো যে কালারটা তুমি হালকা কিভাবে করবা, এটা কি তুমি বুঝতে পারছো? তো এই দুইটা কালার যদি তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজে যদি ইউজ করো, ব্যাকগ্রাউন্ড ইমেজে কিভাবে করতাম, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর কি ধৈর্য দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, কি দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট। সো লিনিয়ার গ্রেডিয়েন্টে এখন তুমি বললা কি, তুমি এখানে বললা যে কি বলো তো লিনিয়ার গ্রেডিয়েন্ট তোমরা কিভাবে দিছো বলো, কিভাবে দিছো কথা কয়। লিনিয়ার গ্রেডিয়েন্টে তুমি ধরো যেখানে বললো যে 255 120 মানে একটা কিছু দিয়ে আর কি বানাই, আর তার সাথে দিলাম হচ্ছে যে ওই দেখছো কালার কিন্তু অটোমেটিক একটা চলে এসেছে, পিঙ্ক কালার হয়ে গেছে দেখছো। তো এটা ধরো যে 2 দিলা, বা ওই দেখো ওই কালার কিন্তু ওখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখাইতেছে কোনটা কত দিলে কত কিরকম দেখায়। বা এটা ধরো যে 6 দিলা, তারপর এটা থেকে কিসে যাবে বলো, এটা থেকে কিসে যাবে, এটা থেকে আর একটা কালারে কনভার্ট হয়ে যাবে। তাহলে লাগলো যে RGBA, তারপর কি এরকম দিল। তারপর তুমি এখানেও তুমি একটা কিছু বলো যে কেন গ্রেডিয়েন্টে কয়টা কালার, মিনিমাম 2টা, এর বেশিও কি তুমি চাইলে ইউজ করতে পারো। কি কালার আসে আল্লাহ তাআলা জানে। তো এরকম তুমি একটা সেভ করলো আর কি। তো দেখবা যে দেখো এই কালারটা কি হয়ে গেছে, যে হালকা থেকে কি হয়ে গেছে। তো সেম টু সেম আর কি বুঝছো এটা কিভাবে তৈরি করা হয়েছে। ও কালারের ডানে বামে, এটা মেবি সম্ভবত, আচ্ছা তার একটু হ্যাঁ, ও এইখানে একটা কালার দিছে এবং এইখানে একটা কি কালার দিছে, এই জন্য তোমার এবং কালারটা কি খুব মিক্স করে দিছে, বুঝতে পারছো, মানে এই সাইডেও কালার দিছে এবং ওই সাইডেও কিন্তু কালার দিছে, এবং কালারটা খুব ওয়েল মেনটেন করেও কি করছে। না এখানে ধরো যে একটা কালার ধরো, আর এখানে কি আরেকটা কালার, বুঝতে পারছো। তো এই ওয়েবসাইটটা তোমার হোমওয়ার্ক এবং এবং টোটালটা ওকে স্ক্রিনশট আমি ফুল স্ক্রিনশট দিচ্ছি। এগুলো আমার প্রোভাইড করা ডিজাইন ছিল, এখন ওগুলো কোথায় রাখছি আল্লাহ তাআলা জানে। হ্যাঁ ক্যানভা থেকে তৈরি করছে, বাট এই যে এলিমেন্টসগুলো আমার প্রোভাইড করা ছিল, এই যে এলিমেন্টসগুলো দেখো এগুলো আমার তৈরি করা। আচ্ছা দাঁড়াও দেখি এলিমেন্টসগুলো আছে হয়তো।
আচ্ছা ক্যানভায় তোমাদের ধরো যে এখন আসলে যে কোশ্চেন অ্যান্সার এটা তোমাদের হোমওয়ার্ক আজকে দিয়ে দিছি, এটা লিখে ফেলাও।